তোমরা লক্ষ্য করে থাকবে অধ্বনির উচ্চারণ কিন্তু আমরা দুই রকমের করে থাকি। অধ্বনির উচ্চারণ কখনো অ এর মতো হয়, আবার কখনো কখনো অধ্বনির উচ্চারণ ও এর মতো হয়। এই ব্যাপারটাকেই আমরা বলে থাকি অধ্বনির বিবৃত এবং সংবৃত উচ্চারণ। আমরা যদি একটু লক্ষ্য করি, দেখো বলা হচ্ছে অধ্বনির বিবৃত উচ্চারণের উদাহরণ কোনটি? যখন আমাদের অধ্বনিগুলো অধ্বনির মতোই উচ্চারণ হয়, তখন সে উচ্চারণগুলোকে আমরা বলি হচ্ছে অধ্বনির বিবৃত উচ্চারণ। আর যখন এটা পরিবর্তিত হয়ে ও এর মতো হয়, তখন আমরা এটাকে বলি হচ্ছে সংবৃত উচ্চারণ। তাহলে একটু খেয়াল করে দেখো, আমাদের যে এক্সাম্পলগুলো আছে এর মধ্যে প্রথমে আমরা যদি পেছন থেকে শুরু করি, এই শব্দটার উচ্চারণ আমরা করে থাকি কিন্তু করুণ, আমরা কিন্তু করুণ বলি না। এর কারণ কি? এখানে ক এর সাথে যে আদ্য অটা আছে, তার পরের বর্ণটিতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি র এর সাথে একটা হ্রস্ব উকার আছে। এর ধারাবাহিকতায় এই ক এর সাথে যুক্ত অটা কিন্তু ওতে রূপান্তরিত হয়ে যায়। তাহলে এটাকে আমরা কিন্তু অধ্বনির বিবৃত উচ্চারণ বলতে পারি না, বরং এটার উচ্চারণ করুণ হওয়ার কারণে এটা সংবৃত উচ্চারণ। তাহলে আমরা যদি খেয়াল করি অনেক, অতুল, অধীর, এই তিনটাই কিন্তু অধ্বনির বিবৃত উচ্চারণের মধ্যে পড়ে। তবে এখানে একটা জিনিস লক্ষণীয় যে আমাদের নবম দশম শ্রেণীর যে পুরাতন ব্যাকরণ বই ছিল, সে ব্যাকরণ বই অনুযায়ী এই দুটোকে আমরা কিন্তু অধ্বনির সংবৃত উচ্চারণে রেখেছি। ফলে এরকম কোনো প্রশ্ন যদি আসে, সেক্ষেত্রে আমরা হচ্ছে তিনটাকে উত্তর নিতে পারি, এবং পুরাতন ব্যাকরণ অনুযায়ী কিন্তু আমরা যদি খেয়াল করি, তাহলে আমাদের উত্তর হচ্ছে ক, অনেক। কারণ এখানে অ এর উচ্চারণ অ এর মতো হয়েছে, যেটাকে আমরা বলি বিবৃত উচ্চারণ।